কোর্টের দ্বারস্থ হওয়ার পর ভাবাদিঘি বাঁচাও কমিটি শেষমেশ তাদের হার বলা যায় একত্রিতে কার্যত বলাই যায় যে হার, সেই হারকে মাথায় নিয়ে আজ প্রায় অনেকটাই কাজ এগিয়ে চলল ভাবাদিঘি রেল প্রকল্পে। এখান থেকে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, আপনার দেখাবার চেষ্টা করবো, এই যে রাস্তা, এই রাস্তা থেকেই ট্রেন গড়িয়ে চলে যাবে জয়রামবাটি কামারপুকুর, অর্থাৎ মায়ের বাটি অর্থাৎ মায়ের বাড়ি হয়ে চলে যাবে বিষ্ণুপুর। এই প্রকল্প ঘিরে চলছিল নানান জটিলতা, সেই জটিলতাকে হার মানিয়ে আবারও জয় হলো রেলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, এই স্বপ্নের প্রকল্প, এই রেলটি গোঘাট থেকে বিষ্ণুপুর এবং তারকেশ্বর। ভাবাদিঘি একটা দীর্ঘদিনের প্রায় 12 বছরের 12 বছরের সমস্যা। সেইটা আজকে যে ভাবাদিঘির মানুষ বা এই কামারপুকুর রেলটাই প্রকল্পের যে কমিটি তারা খুব লড়েছিল, যার জন্যেই এই রেলটা ঠাকুর মা স্বামীজির ইচ্ছাতে হচ্ছে। এটা খুবই আনন্দের বিষয়। আমরা বিষ্ণুপুর থেকে কলকাতা খুবই কম সময়ে যেতে পারবো। ভাবাদিঘি যে রেল প্রকল্প, সে রেল প্রকল্প বাস্তবায়ন কতটা এগিয়েছে সেটাই আপনাদের তুলে ধরেছে এতক্ষণ ধরে। দেখুন, এই যে রেলের ট্র্যাক পাতা হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে রেলের ট্র্যাক, মানে এটা অর্থাৎ এটা গোঘাট স্টেশন থেকে এটা আসছে। আমরা আপনাদের আর দেখাবার চেষ্টা করবো, আমরা এগিয়ে আসুন। দেখুন, প্রায় পাথর ফেলার কাজ, অর্থাৎ যে রেল লাইনে যে পাথর ফেলার কাজ, সেটিও প্রায় সম্পূর্ণ ভাবাদিঘি রেল প্রকল্পের কাছে। আমরা এটাই তুলে ধরছি আপনাদেরকে। বিপি নিউজ বাংলা এটাই বলতে চাইছে আপনাদেরকে যে এই রেল প্রকল্প প্রায় বাস্তবায়নের মুখে। বিষ্ণুপুর তারকেশ্বর লাইন, অর্থাৎ যে লাইন এতদিন ধরে আটকে থাকার পর, শুধুমাত্র এই 600 মিটারের দূরত্ব, এই 600 মিটারের দূরত্ব এতদিন আটকে থাকার পর কার্যত বাস্তবের রূপ নিতে চলেছে এই ভাবাদিঘি রেল প্রকল্প। এই ভাবাদিঘি দীর্ঘ প্রায় আপনার 10-12 বছর 15 বছর বোধহয় পড়ে রয়েছে, গোঘাট পর্যন্ত এসে চলে যাচ্ছে। সেই সময়টা চলে যেত, কিন্তু এই এলাকাবাসীর এর উপর দিয়ে নিয়ে যাতে না দিয়ে বলেই সমস্যা হয়েছিল, ওরা কেস করেছিল। সেই কেসের না সমস্যা মেটার জন্য এতদিন পর্যন্ত রাস্তাটা আগাতে পারেনি, যার ফলে এই এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ভাবাদিঘির সঙ্গে যোগ হয়ে এই রাস্তাটা হলে যে এখানকার এই এলাকাটার একটা মানে ডেভেলপ যেটা হবে, প্রচণ্ডভাবে একটা ডেভেলপড হবে, এবং বহু মানে কলকাতার সঙ্গে যে যোগাযোগটা সরাসরি আবার এদিকে বিষ্ণুপুর চলে যাচ্ছে, বিষ্ণুপুর থেকে বাঁকুড়া, যদি রাস্তাটা মানে ট্রেন লাইনের যে ডিস্টেন্সটা অনেকটাই কমে যাবে। অনেক পরবর্তী পর্যায়ে এটা দিয়ে ডবল লাইন হয়ে গেলে আপনার কী হবে, মানে এক্সপ্রেস ট্রেনগুলো যদি এই দিক দিয়ে যায় সেখানে অনেক দূরত্ব কমে যাবে। সুতরাং এই জায়গা বিশেষ করে আবার এখানে আছে আপনার যেতে কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান পড়ছে, জয়রামবাটি মায়ের জন্মস্থান পড়ছে, এই যে পর্যটন কেন্দ্র, এদের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। ভালো লাগছে, এটা তো আমাদের আশার আলো, এটা আমাদের দিদির আশার আলো। 2000 ওটা দিদি যখন রেলমন্ত্রী তখনকারের প্রকল্প, তো তা এটা হলে এই এলাকার মানুষের অনেক উপকার হবে, বা এমনকি ব্যবসা বাণিজ্য শিল্প সবেতেই একটা মানে উন্নয়নের মানে ঝড় বয়ে যাবে। উনি যে মানে তখনকারের আজ থেকে 25 বছর আগে যে চিন্তাভাবনা করে এটা ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী থাকা অবস্থায়, সেটা যদি আরও তাড়াতাড়ি যদি এর বাস্তবে পরিণত হতো, তাহলে আমার মনে হচ্ছে উনি তো খুশি হবেনই, বা এলাকার মানুষও অনেক খুশি হতেন। ওটা তারকেশ্বর বিষ্ণুপুর প্রকল্পটা 12 বছর ধরে কেন বন্ধ হয়ে পড়েছিল, কেনই বা এই 600 মিটারের এই যে দূরত্ব, এটা কেনই বা পড়ে রইল? এই প্রসঙ্গে কথা বলে নেব ভাবাদিঘি যে বাঁচাও কমিটি, সেই ভাবাদিঘি বাঁচাও কমিটির সদস্যের সাথে। আপনার নাম? আমার নাম জয়দেব পোড়েল। সাধারণ মানুষ বলছে আপনাদের উদ্দেশ্যে যে ভাবাদিঘি প্রকল্প এতদিন পড়ে আছে আপনাদেরই জন্য, কি বলবেন এটা? এখন বিষয়টা হচ্ছে, আমাদের কলকাতা মহামান্য হাইকোর্ট আদালত রায় দিয়েছেন, রেলের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং আমাদের যে সমস্ত দাবি দাবা দিঘি সংস্কার করার কথা আছে, সংস্কারের কাজ চলছে, এবং আমাদের আরও যে গ্রামের কিছু উন্নয়নমূলক কাজ করার কথা আছে
স্কুল পুনরায় নতুন করে নির্বাচন হচ্ছে। তৃতীয়ত আপনার ধরুন আমাদের যে সমস্ত ভ্যালুয়েশন কোর্সে টাকা পয়সাগুলো দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমরা এখনো পাইনি। এখন আমাদের দাবি, এখন মহামান্য হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, সেখানে তো আর আমরা জোর জবরদস্ত করে একটা গ্রামের মানুষ আটকে রাখতে পারবে না একটা সরকারি প্রজেক্টকে। সেই জায়গায় আমরা চেয়েছিলাম যে যা হবার তো হয়ে গেছে, এবারে কলকাতা মহামান্য হাইকোর্ট যেহেতু রায় দিয়ে দিয়েছে, আমাদের দাবি দাবা যেগুলো আছে সেগুলো মানে পুরোটা পূরণ করে তারপরেই রেলের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু হিসেব মতো সেটা ওনারা করেননি। আচ্ছা, এখন দাবি রাখছেন যে না, আমাদের আর আন্দোলনে যাওয়ার মতো সেরকম পজিশন নেই। তাহলে আপনারা তো বলছেন দাবি পূরণ হয়নি, তাহলে কি করবেন? এখন সেটা এবারে গ্রামের মানুষ ভাববে। আমরা পুরো গ্রামটা তো আন্দোলনটা চালায়নি, কিছু মানুষ চালিয়েছিল, পূর্ব পাড়ার বাসিন্দারা। তারা আপনাদের জমি বেশি ছিল ভাবাদি। না, জমি বেশি নয়, সম্পত্তিটা বাবার জন্মভূমি একটা অত বড় জলাশয় সেটা ধ্বংস করে দেওয়া মানে আমাদের তো একটা গ্রামেরও নিন্দাকর জিনিস। সেই জায়গায় আমরা পয়সা দিয়ে সেটা আমরা আলাদা করে আন্দোলনটা চালিয়েছিলাম। এখন গ্রামের মানুষও বুঝবে তারা আমরা ভালো করেছি না খারাপ করেছি। এবারে আমাদের সঙ্গে এখন গ্রামের মানুষ তারাও এগিয়ে আসছে। প্রথম থেকে আমরা আন্দোলনে থাকিনি, আমরা রেল প্রথম থেকেই হচ্ছে আমরা রেলের পক্ষে। ভালো প্রকল্প অবশ্যই তো হওয়া উচিত। এবারে কিভাবে হবে এটা মাটি ফেরা হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে যাই হোক এখন ব্রিজ হয়ে হচ্ছে। আর যেটা শুনেছি যে আন্দোলনকারীরা মানে একদম টোটালি দিঘির উপর দিয়ে যেতে নিষেধ করেছিল, কিন্তু সেটা আটকাতে পারে না। যাই হোক হ্যাঁ, যে কোনো কারণে ব্রিজ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, এটা আমরা চাই। ভাবাদিঘির এই প্রকল্প, এই যে রেল প্রকল্প, এই রেল প্রকল্প আমরা যখন শুনলাম বাস্তবায়িত হবে কোর্টের রায়ে, এই যে প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন, এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু ভাঙা পড়বে। অর্থাৎ এটাকে ভেঙে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে যে ইটের কনস্ট্রাকশন করা হচ্ছে, ইটের একটি বাড়ি, ওই বাড়ির মধ্যে স্কুল স্থানান্তরিত করা হবে। এই সেই ভাবাদিঘি 12 বছর ধরে যে রেলকে ভাবিয়ে এসেছে, সেই ভাবাদিঘি প্রকল্প আজ বাস্তবায়নের পক্ষে। ভাবাদিঘি বাঁচাও কমিটির একটি বাক্যই বলে দিচ্ছে যে এই ভাবাদিঘি আগামী দিনে এখান থেকে রেল চলবে। কারণ আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিবেশকে একদম কাজের নিরিখে বলা যায় মুড়ে ফেলা হয়েছে এই ভাবাদিঘিকে। এই ভাবাদিঘি 12 বছর ধরে ভাবিয়েছিল রেলকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, এই বিষ্ণুপুর তারকেশ্বর যে লাইন, এই প্রকল্প, রেল প্রকল্প, সেই রেল প্রকল্প এখন প্রায় বাস্তবের মুখে। দেখতে থাকুন বিপি নিউজ বাংলা, সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনাদের এত সুন্দর সুন্দর খবর পৌঁছে দিতে পারি। ক্যামেরা অমিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা।